ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গতকালকে যেই প্রেডিকশনটা করা হয়ে গেছে যে মার্কেটে রেড কার্ড যেটা আসবে সেটা 25 BPS এর মধ্যে থাকবে, এবং সেটাই কিন্তু হয়েছে। তারপরও মার্কেটে যে ওভারঅল সিচুয়েশন, সেই সিচুয়েশন কিন্তু খুবই একটা মানে যে ভালো তা না। এবং এই সিচুয়েশনটা কি কারণে আসছে, কেন হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে দেখে আসি মার্কেটের এই মুহূর্তে সিচুয়েশনটা বা অবস্থানটা। দেখুন, মার্কেট ক্যাপ কিন্তু অনেকটা কমে গেছে। 3.70 ট্রিলিয়ন থেকে কিন্তু অলরেডি অলমোস্ট 3.50 বা 52 ট্রিলিয়ন পর্যন্ত নেমে আসছে। এবং এটা যদি দেখি ওভারঅল কিন্তু ফিয়ার এবং গ্রিডের ইন্ডেক্স কিন্তু অনেকটা কমে গেছে। গ্রিড লেভেলে এখন আছে যেখানে 80% ছিল, সেখানে কিন্তু 69% চলে আসছে। মোটামুটি 24 ঘন্টা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু অলস যে কয়েন আছে সেই অলস কয়েনগুলো কিন্তু পুরো দমে ব্লিডিং করছে। 10%, 20%, 25% এইরকম কিন্তু ব্লিডিং করছে। সো কি কারণে এই অবস্থাটা, সেই অবস্থাটা নিয়েই একটু আলোচনা করি। দেখুন, প্রথমত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কালকে যে ফেডকাটে যে মিটিংটা হইলো, সেই মিটিংয়ে কিন্তু কয়েকটা বিষয় আসছে। যখন এখানে ঘোষণা করা হয় যে 25 BPS পর্যন্ত থাকবে, দ্যাটস ওকে, এটা ঠিক আছে। বাট যখন কিছু কথোপকথন হয়, কিছু পাওয়েলের কাছে কিছু কথা নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটু আপ ডাউন যেটা আমরা দেখতে পাই তখন থেকে শুরু হয়ে যায়। প্রথমত যে বিষয়টা উঠে আসছে সেই বিষয়টা হচ্ছে যে তাদের যে টার্গেট, ইনফ্লেশন রেশিওর যে টার্গেটটা, সেটা কিন্তু 2% করার মতো একটা চিন্তা ভাবনা আছে। এবং সেটা করার জন্য কিন্তু মোটামুটি তাদের 1 থেকে 1.5 বছর সময় লাগবে। এবং এইটার জন্যই মার্কেটে একটা মোটামুটি ভালো একটা প্যানিক সৃষ্টি হয়ে যায়। এবং দ্বিতীয় যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে যে মার্কেটে দেখুন, উনি যেটা বলছেন যে সামনের বছর আমরা এই যে 25 BPS আছে সেটার কিন্তু রেড কার্ড আমরা আরো 4 বার দেখতে পারি, এটা উনি বলছেন। এবং এই কারণেও কিন্তু আমরা যেটা ধারণা করতেছি যে সামনের বছর এরকম 25 BPS এর 2টা আসতে পারে। এবং তিনি বলছেন যে 4টা। এবং এই কারণে একটা মানে খুব যে মার্কেট রিসেশনের মধ্যে চলে যাবে কিনা ওভারঅল, সেই বিষয়টাও কিন্তু একটা একটা চিন্তার বিষয়। এই কারণে মার্কেটে আরেকটু খারাপ একটা অবস্থান পর্যায়ে চলে গেছে, ঠিক আছে। এবং যে আরেকটা বিষয় আছে সেই বিষয়টা আসলে খুব একটা হুমকি স্বরূপের মতো। এবং এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা ক্রিপ্টোর জন্য। তার আগে বলি যে মার্কেটে কালকে যদি আমরা স্টক মার্কেটে দেখি, ইউএস স্টক মার্কেটে, সেক্ষেত্রে কিন্তু সেখানে দেখতে পারবো যে ওভার 1.50 ট্রিলিয়ন ওয়াজ ওয়াইপড, মানে মার্কেট থেকে উধাও হয়ে যায় $1.50 ট্রিলিয়ন একসাথে। সো এটা আসলে কিন্তু খুব একটা ছোট কাজ না, ছোট বিষয় না। কারণ 1.5 ট্রিলিয়ন বা 2 ট্রিলিয়ন মোটামুটি কিন্তু একটা দেশের অর্থনীতি হয়ে থাকে। সেক্ষেত্রে সেটা উইদিন কয়েক ঘন্টার মধ্যে এটা ইউএস স্টক মার্কেট থেকে আউট হয়ে যায়। এবং এটার ইম্প্যাক্ট কিন্তু আমরা বিটকয়েন, আমাদের ক্রিপ্টো মার্কেটেও এটা দেখতে পাচ্ছি। দেখুন, যে বিষয়টা তিনি বলছিলেন সেই বিষয়টা হচ্ছে যে ফেডারেল রিজার্ভ চেয়ার যে পাওয়েল যেটা ঘোষণা করছেন সেটা হচ্ছে যে তারা এটা অ্যালাউ করতেছে না, নট অ্যালাউ টু ওন বিটকয়েন। এই বিষয়টাও কিন্তু একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট করছে। মানুষ চিন্তা করতেছে তিনি অ্যালাউ করতেছেন না, এবং এটা টোটালটাই গভর্নমেন্টের হাতে ছাড়ে দিচ্ছেন। মানে এই বিষয়গুলো একটা প্যানিক সৃষ্টি করছে, ঠিক আছে, যে নট অ্যালাউ করতেছে বা আসলে কি হবে কি হবে না। তবে আমরা জানি যে এখন পর্যন্ত যেহেতু ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসেন নাই, তখন কি হবে সেটা অবশ্যই আরেকটা বিষয়। তবে এই ক্ষেত্রে যে এক্সচেঞ্জ আছে, এই এক্সচেঞ্জগুলোও কিছু কিছু কাজ করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখুন যে লিকুইডেটেড ফ্রম ক্রিপ্টোকারেন্সি মার্কেট ইন পাস্ট 60 মিনিট। সো কত কত বিলিয়ন বিলিয়ন ডলার লিকুইডেটেড হয়ে যাচ্ছে। দেখুন, মার্কেটে লিকুইডেট করার জন্য এক্সচেঞ্জগুলোর প্রচুর পরিমাণে হাত আছে, এটা আমি বিষয়টা এর আগেও আমি বলছি, এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বিষয়টা কি হয়ে গেছে। মার্কেটে কালকে, গতকাল রাতে আপনারা যারা দেখছেন তারা জানেন যে গতকাল রেড কার্ড আসার আগে কিন্তু মার্কেট একটা বড় পরিমাণে পাম্প করে, ঠিক আছে, এটা আমরা দেখছি। এবং বড় পরিমাণে পাম্প করে, যারা শর্টে নিছিল তাদেরকে লিকুইডেট করে দেয়। যারা স্ট্রং লেভারেজ 50%, 100% লেভারেজ নিয়েছিল, তারা কিন্তু অলরেডি ওই জায়গাটা লিকুইড হয়ে গেছে। এবং যারা নিচের দিকে নিছিল, মানে যারা লং ট্রেড নিছিল, এবং যারা 90-এর ঘরে আপনার এই 98 মানে $1 লক্ষ নিচে যারা যাদের লিকুইডেটে ছিল, তাদেরকেও কিন্তু লিকুইড করে দিছে। এখন দেখুন, আপনারা এই জায়গাটাতে দেখুন,
আপনার লাস্ট কত আসছে এই জায়গাটাতে, তার রেজিস্ট্যান্স ছিল 98,693, এখান থেকে লিকুইড করে আবার কিন্তু মার্কেট উপর দিকে ব্যাক নিছে। সো ওভারঅল মার্কেটের সিচুয়েশন কি, এখান থেকে মার্কেট কি আমরা কারেকশনে দেখতে পাবো নাকি সামনের দিকে আরো একটা ভালো অবস্থানে আমরা যাব? দেখুন, মার্কেট কারেকশন নিবে এবং এটা নিচ্ছে যেহেতু এটা কিছুটা নিবে, সো অতটা হোপলেস হওয়ার কারণ নেই। তবে বাট আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। এবং আমি এই বিষয়টা আগেও যখন বারবার বলছিলাম যে যদি আপনাদের প্রফিট হয়ে থাকে কোনোটাতে 20%, 30%, 40%, 50% প্রফিটটা বের করে নিন। আমি কেন এই কথাগুলো বলতাম, আজকের মার্কেটের সিচুয়েশন দেখুন, যদি ওইখান থেকে প্রফিটগুলো আপনারা বের করে নিতেন, প্রফিটগুলো বের করে নেওয়ার পর আপনারা কিন্তু আজকে আবার ওই জায়গাগুলোতে রি এন্ট্রি নিতে পারতেন, কারণ মার্কেট কিন্তু আবার উপরে উঠবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? সো এটা থেকে মিস হচ্ছেন আপনারা, যে রি এন্ট্রি নিতে পারছেন না। অনেকে ডিসিএ করতে পারেন। এখন এই জায়গায় সবচেয়ে আমরা যেই বড় ভুলটা করি সেটা হচ্ছে ফোমো সেলিং। ঠিক আছে, ফোমো সেলিং করি, ফোমো সেলিং করে এখান থেকে বের হয়ে যাই। এটা আসলে আমার মনে হয় যে খুব একটা ভালো কাজ হবে না এখানে সেলিং করাটা। তবে এটা টাইম যে বাইং করার টাইম, এটা কিন্তু সেলিং করার টাইম নয়। আমাদের কিছু কিছু ভুল থাকে, যে ভুলগুলোর কারণে কিন্তু আমরা বাইংও করতে পারি না, কারণ আমরা পুরো পোর্টফোলিওর টাকা একসাথে ইনভেস্ট করে ফেলি। তো যাই হোক, মার্কেটের এই যখন অবস্থান, তখন আপনাদেরকে একটা জিনিসই বলবো যে আসলে ধৈর্য ধারণ করুন। এটা মার্কেটে কারেকশন আসতেছে, কিছু ব্যাপার না, হয়তোবা আরেকটু কারেকশন নিতে পারে। বাট বিটকয়েনের যদি আমি চার্টে দেখি, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আর একটা মনে হয় রেজিস্ট্যান্স পেয়ে গেছে এবং ওইখান থেকে কিন্তু আবার উপরের দিকে উঠে শুরু করছে। এবং বিটকয়েন যদি উপরের দিকে উঠে, সেক্ষেত্রে অল যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোও কিন্তু মোটামুটি আমরা ভালো করতে দেখতে পাবো। যেমন 1 ঘন্টা দেখুন, এখানে 0.12%, 0.28% ইথিরিয়াম, এবং প্রত্যেকটা কয়েন কিন্তু এইভাবে কিন্তু মোটামুটি 1%, 2% বা 1.5% এভাবে 0.5% করে কিন্তু উপরের দিকে যাচ্ছে। সো আই হোপ খুব তাড়াতাড়ি ভালো একটা কামব্যাক দেখতে পাবো। এবং যারা এখনই মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছেন, ইনভেস্ট করতে পারেন। তবে পুরো পোর্টফোলিও অবশ্যই ইনভেস্ট করবেন না, অর্ধেক অর্ধেক করে ইনভেস্ট করুন। হয়তোবা যদি এখান থেকে মার্কেট আরেকটু নিচে আসে, তখন আবার ডিসিএ করবেন। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।